আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, পরিবারের সাথেই আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে এটি অনেকের পরিচিত একটি ফল, করমচা। ছোটোবেলায় গল্প পড়েছি, উপন্যাসে পড়েছি, কবিতায় পড়েছি। ছোটোকাল থেকে একটা কবিতা পড়তাম আমরা সবাই, কম বেশি জানি। আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, লেবুর পাতায় করমচা যা বৃষ্টি ঝরে যা। তো দেখতেই পাচ্ছেন এই করমচাগুলো গাছ থেকে পেড়ে আনা হয়েছে আমার মায়ের জন্য। বাট আমার মা আচার বানাতে পারে না দেখে আমাকে দিয়েছিল। তো প্রথমে এই করমচাগুলো আমি কেটে বিচিগুলো বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বিচিগুলো বের করে নিয়েছি। একটু সময় সাপেক্ষের ব্যাপার, ছোট ছোট জিনিস তো। তো দেখেন বের করে নেওয়ার পর এতগুলো হয়েছে, প্রায় 250 গ্রাম। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে যে কষটা ছিল সেই কষগুলো ভালো করে কষিয়ে কষিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে এটি আমি ঝর্ণায় দিয়ে রেখেছিলাম। কেটে থেকে যে পানিগুলো ছিল তো সেটা ঝরে যাবে, সেই কারণে আমি এটিকে খুব সুন্দরভাবে ধুয়েই ঝর্ণা দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কত পরিষ্কার হয়েছে। আর এইগুলো অনেকে পছন্দ করে খেতে। আমি এই ফার্স্ট আচারটি তৈরি করব। আর আমার বিশেষ করে ভালো লাগে মাঝে মাঝে আনকমন কিছু রান্না করা, আচার তৈরি করা। আর এগুলো ভালো করে ধুয়ে দেখেন আমি এটিকে সেদ্ধ করার জন্য 5 মিনিট কুকারে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করার পর একটা সুন্দর একটা কালার এসেছে, সুন্দর লাগে কালারটি দেখতে। তো দেখতেই পাচ্ছেন কালারটি অন্যরকম হয়ে গেছে। তো এটি আমি সেদ্ধ করার পর ঝর্ণা দিয়ে রেখেছি পুনরায়, যেটা পানি যাতে ঝরে যায়, যাতে আচারে পানি পেলে আচার নষ্ট হয়ে যায়। তো সেই কারণে এটি ঝর্ণা দিয়ে রেখেছিলাম। তার এটা ঝর্ণা দিয়ে রাখার পরে আমি এর সাইডে এর জন্য মশলা যা যা লাগবে তা তৈরি করে নিয়েছিলাম। এটার সাথে পাঁচফোড়ন লাগবে। পাঁচফোড়নটা আমি ভেজে এটি আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি, যেটা টপ লাইনে করেছি। তো এর জন্য আচারের জন্য যা যা লাগবে তা দেখতেই পাচ্ছেন। শুকনো মরিচ, হচ্ছে দারচিনি, 2টো এলাচ, একটু লবণ, কাশ্মীরি লঙ্কা, তারপর এটা হচ্ছে চিনি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খায়। এটা হচ্ছে ঝাল টক মিষ্টি আচার, তো তো যার পরিমাণ যে বেশি মিষ্টি খাবে সে বেশি দিবে চিনি। তো এটার জন্য সরষের তেল অবশ্যই প্রয়োজন। সরষের তেলটা ব্যবহার করেছি। ভালো করে কড়াইটা গরম করার পর সরষের তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি শুকনো মরিচটা দিয়ে দিয়েছি, সুন্দর করে টালিয়ে নেব, যেটা কালো একটা ফ্লেভার হবে, মানে কালো একটা কালার আসবে।